আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা শুরুতে একটা কথা বলে দিই, আমরা আজকে হচ্ছে আমাদের 8A এর লাস্ট ক্লাস, এরপরে আর কোনো লাস্ট বলা হবে না, এটাই হচ্ছে আজকে 8A এর লাস্ট। আমরা একটু জিনিসগুলা সুন্দরভাবে ডিসকাস করার জন্য সময় নিয়ে পড়াচ্ছি। তো 8A আমরা ইনশাল্লাহ আজকে শেষ করব এবং 8A এর লাস্ট টপিক যেটা আমরা গত ক্লাসে স্টার্ট করছিলাম তার নাম ছিল হচ্ছে বল জোটের সাম্যাবস্থা, বল জোটের লব্ধি। বল জোটের লব্ধি। এখন একটু খেয়াল করো, বল জোটের লব্ধি মানে হচ্ছে অনেকগুলা বলের জন্য লব্ধি বের করব। তো লব্ধি বের করতে হলে আমরা কি করি, সবগুলোকে দুইটা উপাংশে ভাগ করি, লম্ব উপাংশে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, অটোমেটিক বাকিটা বের হয়ে যায়। এই জিনিসটা করার জন্য আমরা দেখছিলাম ভাইয়া, এক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করতে পারি, ওই যে লম্ব উপাংশের উপপাদ্য পড়ছিলাম ওইভাবে চিন্তা করতে পারি, লব্ধির কোসাইনটা বাকি সবার কোসাইনের যোগফলের সমান, লব্ধির সাইনটা বাকি সবার সাইনের যোগফলের সমান। এবং আমি লাস্ট ক্লাসে এটাও দেখাইছিলাম, তুমি দেখো আমার এখানে বল কয়টা, দুইটা, পি এবং কিউ বলের লব্ধি আর, তাহলে দুইটা বল এবং একটা লব্ধি, এই ক্ষেত্রে আমরা সামান্তরিক সূত্র ইউজ করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা চাইলে এটা ব্যবহার করিতে পারি। এখন দেখা যায় তোমার মনে প্রশ্ন আসবে, ভাইয়া কোন সময় সামান্তরিক সূত্র ইউজ করবো, কোন সময় এটা। আসলে দেখা যায় সামান্তরিক সূত্র অলরেডি আমরা করে চলে আসছি। তুমি দেখবা কিছু আনকমন ম্যাথ পাবা, যে ম্যাথগুলো দেখা যাবে ইউজুয়ালি আমরা কি করতে পারতেছি না, সামান্তরিক সূত্র দিয়ে করলে ম্যাথগুলো মোর কমপ্লেক্স হয়ে যায়, তখন আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করি। এবং সত্যি কথা বলতে এই যখন দুইটা বল অনেকগুলো থাকলে তো এটা করতে হবে মাস্ট, বাট দুইটা বল যদি থাকে তাহলে সামান্তরিক সূত্র দিলেও করলেও আনসার মিলবে, এটা দিয়েও করলেও আনসার মিলে। কিন্তু কিছু কিছু ম্যাথে দেখা যায় সামান্তরিক সূত্র দিয়ে আমার সহজে আনসার মিলানো যায় না, তখন আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আনসারটা খুবই ইজি হয়। এবং আমরা এটাও দেখছিলাম, এই ক্ষেত্রে তোমার উপাংশ যদি নিবা, তুমি যে লম্বাংশ, এই যে তুমি উপাংশে বিভাজিত করবা, কোনো একটা জায়গা বড় লম্বাংশ নিবা, সেই নেওয়াটা কিন্তু তুমি চাইলে যে কারো দিকে নিতে পারো। তুমি পি বরাবর নিতে পারো, তুমি কিউ বরাবর নিতে পারো, তুমি আর বরাবর নিতে পারো, এবং যাকে তুমি রেফারেন্স ধরবা তার বরাবর নিতে পারবা। এবং একটা যদি কোসাইন বের করতে পারো, সাইনটা অটোমেটিক বের হয়। কোনো ম্যাথে কোসাইনটা লাগে, কোনো ম্যাথে তুমি কোসাইনের পর সাইনটা লাগবে, কোনো ম্যাথে লাগবে না। এক কথায় তুমি দুইটা দিয়ে করতে পারবা, তোমার যেটা প্রয়োজন হয় তুমি ম্যাথ করলে আস্তে আস্তে বুঝতে পারবা। তা আমার কথা হচ্ছে আমরা আজকে সেই জিনিসটাই দেখাবো। তো অলরেডি তোমাকে একটা কোয়েশ্চেন করে রাখি, সেটা হচ্ছে কি, মনে করো আমার কাছে দুইটা বল আছে, একটা হচ্ছে ভাইয়া পি বলটা আমার এদিকে কাজ করে, আরেকটা বল হচ্ছে আমার কিউ বলটা সে এইদিকে কাজ করে। তো এই বরাবর পি বল, এই বরাবর কিউ বল যদি কাজ করে, তাদের লব্ধিটা পি এর সাথে লম্ব। লব্ধি কি? লব্ধি হচ্ছে পি এর সাথে লম্ব, লব্ধি হচ্ছে পি এর সাথে লম্ব। এবং আমরা এখানে এই প্রমাণটা কিন্তু আমরা দেখাইছিলাম, লব্ধি যদি পি এর সাথে লম্ব হয় তাহলে আমার এখানে আলফার মান হয় কস ইনভার্স মাইনাস পি বাই কিউ আর ইকুয়ালস টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখানে ফিটাস হচ্ছে আমাদের ছোট মানের বল, এটা হচ্ছে ছোট বল, আর এটা হচ্ছে কোন বল, বড় বল। এটা হচ্ছে কোন বল, বড় বল। এবং আমাদের এখানে কিউটা পি এর তুলনায় বড়, ওই কারণে আমরা তোমাদেরকে মুখস্থ করার জন্য এভাবে বলছিলাম আর সমান রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। আর এখানে বলছিলাম আলফা সমান কস ইনভার্স মাইনাস ছোটো বাই বড়, এভাবে আমরা তোমাদেরকে বলছিলাম। তো সেটা কোনো ব্যাপার না। আমার কথা হচ্ছে তখন আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম সেটা ছিল সামান্তরিক সূত্র, অর্থাৎ সামান্তরিক সূত্র দিয়ে আমি সরাসরি এটা প্রমাণ করে ফেলতে পারছি।
আর আজকে তোমাকে আমি দেখাবো সামান্তরিক সূত্র না করে লম্বাংশ দিয়েও এটা করা যায়। যেহেতু লম্বাংশ গত ক্লাসে শিখছি, আজকে আমরা সেই জিনিসটা অ্যাপ্লাই করে আবার ঠিক সেম জিনিসগুলো করব। মানে আমি তোমার মাথায় এই সেন্সটা ঢুকাচ্ছি যে সামান্তরিক সূত্র দিয়ে যেটা পাচ্ছি এখানেও সেম জিনিস পাচ্ছি, দুইটা আমার ভিন্ন কোনো কিছু না। তবে কথা হচ্ছে লম্বাংশের অনেকগুলো সুযোগ সুবিধা আছে। যখন কোণগুলো খুব সুন্দর করে জানা থাকে তখন লম্বাংশ দিয়ে করলে আমাদের খুব সুবিধা হয়। তো আসো আমরা ম্যাথ করতে করতে বুঝবো। তবে তার আগে আমাকে বলো যে এটা যে আমরা শর্টকাট বলছিলাম এটা আমাদের মনে আছে কিনা এবং ঠিক সেম জিনিসটা আজকে আমরা শুরু করতে পারি কিনা। এটা মনে আছে কিনা আমাকে বলো, এটা কুইকলি বলো, মনে আছে কিনা বলো, এটা মনে আছে কিনা বলো। আর আমরা শুরু করতে পারি কিনা, আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা কনফার্ম করো। যদি সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা আজকের পড়াটা স্টার্ট করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে, আজকের ক্লাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস এই অধ্যায়ের জন্য। কারণ আজকের ক্লাস থেকে তোমাদের এমন হইতে পারে তুমি কলেজে প্রথম যে এক্সাম দিবা সেই এক্সামেও আজকের ক্লাস থেকে কোয়েশ্চেন পাই গেছো, যদি স্থিতিবিদ্যা থাকে তোমার। তো এটাই আর কি। তো তাহলে আমরা শুরু করে দিই। দেখো, তাহলে আমরা এই প্রমাণটাই করব, তবে আমরা ভিন্ন ওয়েতে করব। আমরা আজকে বল জোটের সাম্যাবস্থা দিয়ে করব, মানে হচ্ছে আমাদের বল জোটের লব্ধি দিয়ে করব। যে এই ক্ষেত্রে আমরা মেইনলি যে থিমটা ইউজ করব সেই থিমটা হচ্ছে ভাইয়া আমাদের লব্ধির উপাংশটা বাকি উপাংশগুলোর সমান। এটা আমরা কোসাইন দিয়েও করতে পারি, সাইন দিয়েও করতে পারি, সেই জিনিসটা আমরা দেখতেছি। তো আসো, আমি যে কাজটা করলাম ভাইয়া, এখানে একটু খেয়াল করে দেখো। এখানে কোন তোমাকে দেখতে হবে তুমি কোনগুলো জানো। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি এখানে আমি পি কিউ আর এর মধ্যে, এখন দেখো তুমি জানো না কাকে রেফারেন্স ধরবা। রেফারেন্স ধরার নিয়মটা আমি শিখিয়ে দিই তোমাকে। এখানে পি কিউ দুইটা বল, আর কিন্তু লব্ধি, আর কিন্তু কি লব্ধি। কোন বরাবর রেফারেন্স নিব দেখো একটু ভালো করে। তুমি যদি ফি কে রেফারেন্স নাও, ফি এর সাথে ফি এর উৎপন্ন কোণ 0, বাকি দুইটার কোণ তো জানা লাগবে। হ্যাঁ, জানা লাগবে। বাকি দুইটার কোণ, ফি এর সাথে আর এর কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা জানি। ফি এর সাথে কিউ এর কোণ হচ্ছে আলফা, এটাও আমরা জানি, আলফা ধরে নিছি। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম ফি কে রেফারেন্স ধরাটা উত্তম কুমার সেন না, উত্তম, ভালো। এখন আসো, যদি তুমি কিউ কে রেফারেন্স ধরতা, কিউ এর সাথে ফি এর কোণটা আমি জানি, কিন্তু কিউ এর সাথে আর এর কোণটা জানি না। আবার 90 আলফা থেকে 90 বিয়োগ করা কমপ্লেক্স হয়ে যাবে, দরকার নাই। আর কে রেফারেন্স ধরবো, আর কে রেফারেন্স ধরলে আর এর সাথে ফি এর কোণটা জানি 90, বাট এই কোণটা জানি না, আবার বিয়োগ করা লাগবে, ঝামেলার দরকার নেই। আমি কোনগুলো জানি সেই জানা থেকে আমরা কাজ করব। এবং দুইটা জিনিস মাথায় রাখবো, রেফারেন্স এমনভাবে চুজ করব যাতে করে কোনগুলা জানা থাকে এবং ক্যালকুলেশনটা ইজি আসে। এই জিনিসটা মাথায় রেখে আমাকে আগাইতে হবে। তো আসো, তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে সিম্পল কথা হচ্ছে, ফিকে যদি রেফারেন্স ধরি, কোনগুলো আমার জানা আছে এবং আমার এখান থেকে খুবই ইজি জিনিস আসবে, তুমি বুঝতে পারতেছ, মানগুলো আমি জানি। তাহলে আসো একবার কোসাইনের জন্য করি। কোসাইনের জন্য করলে আমরা বলতে পারতেছি আর কস 90 ডিগ্রি লব্ধির কোসাইন। তাহলে আর রেফারেন্সকে ফি এর সাথে লব্ধির উৎপন্ন কোণ হচ্ছে 90 ডিগ্রি। কোন দিকে? এই যে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া লাগছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ, ফি কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি। এটা গেল লব্ধিরটা, ইকুয়ালস টু বলেরটা। বলের ক্ষেত্রে কে আছে? ফি এর ক্ষেত্রে পি এর সাথে পি এর উৎপন্ন কোণ 0 ডিগ্রি। কিউ এর জন্য এই যে এখান থেকে আমার এইদিকে যাইতে হবে, উৎপন্ন কোণ কত? আলফা। তাহলে এটা পাইলাম। এবার আসো, কস 90 ডিগ্রি এই জিনিসটার মান হচ্ছে 0। তাহলে আমরা বাম পাশে পেয়ে যাব পুরোটা 0 ইকুয়ালস টু কস 0 মান হচ্ছে 1। তাহলে পি প্লাস কিউ কস আলফা পাবো। আমার টার্গেট ছিল কার মান বের করা, ওই যে একটু আগে কর্নারে আলফার মান বের করা আর আর এর মান বের করা। এখানে টার্গেট হচ্ছে আলফা বের করা আর আর বের করা। অলরেডি আলফা বের হয়ে গেছে। তো তাহলে দেখো, পি প্লাস কিউ কজ আলফা, তাহলে এখান থেকে বলা যায় কিউ কজ আলফা ইকুয়ালস টু মাইনাস পি। তাহলে কজ আলফা ইকুয়ালস টু মাইনাস পি বাই কিউ। এখান থেকে আমরা বলতে পারি আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস পি ডিভাইড বাই কিউ। দেখো, আলফার মান পেয়ে গেছি, তখনও পাইছিলাম, এখনও পাইছি, এখন আরও ইজি হয়ে গেছে। এবার আসো, এখানে আমরা বলছিলাম কজেরটা বের করলে সাইনেরটা কোনো টেনশন নাই, খালি কস 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 তুলে এখানে সাইন 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 বসাইলাম। এবার দেখো, সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1, সাইন 0-র মান কিন্তু 0। তাহলে আমাদের এটা চলে যাবে। ওকে,
আরটা বসে যাবে, কিউ সাইন আলফা পাবো। আমরা আলফা বের করে ফেলছি, এখন আমার টার্গেট ছিল দুইটা বের করা, একটা হচ্ছে আলফার মান কত আর একটা হচ্ছে আর এর মান কত। আলফার মান বের করে ফেলছি, আর এর মান বের করতে হবে। আর এর মান কত? আর এর মান হচ্ছে কিউ সাইন আলফা। এখন এটাকে আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি। সাইন আলফার মান তো আমি জানি না, কিন্তু এইখানে আমরা কজ আলফার মান জানি। তাহলে সাইন আলফার মান জানি না, কজ আলফার মান জানি, তাহলে তো আমি সিম্পল বলতেই পারি সাইন স্কোয়ার আলফা সমান হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। তাহলে যদি সাইন আলফা থাকে তার জায়গায় বসানো যায় √1 মাইনাস কজ স্কোয়ার আলফা। এই কজ আলফার মান তো আমি জানি। তাহলে আমি কি করলাম, এই সাইন আলফাকে লিখলাম √1 মাইনাস কজ স্কোয়ার আলফা। কেন লিখলাম? যাতে করে মান বসাইতে পারি, কারণ আমার কজের মান জানা আছে, সাইনের মান জানা নাই। তাহলে আমরা এখানে মান বসাইলাম, কজের মান হচ্ছে মাইনাস পি বাই কিউ, এটাকে হোল স্কোয়ার করলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার বসলো, লসাগু নিলাম। লসাগু নিলে উপরে থাকে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এবার দেখো রুটটা যদি তুলে দিই, রুটটা তুলে দিলে উপরে রুট হবে, নিচে কিউ স্কোয়ারটা কিউ হয়ে যাবে, কিউ কিউ কাটাকাটি, আর সমান √কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটা হচ্ছে প্রসেস নাম্বার 1। অর্থাৎ আমরা একটা হচ্ছে আলফা বের করে ফেলছি, এরপর লব্ধির মান বের করছি। এই লব্ধির মান আরেকটা ওয়েতে বের করা যায়। আসলে তোমাকে বিকল্প শিখাই, বিকল্প আরেকটা পদ্ধতিতে বের করা যায়। তুমি বলতে পারো ভাই কেন বিকল্প? কারণ হচ্ছে তুমি ম্যাথ করার সময় যাতে তোমার সেন্সটা ভালো থাকে। পরীক্ষার হলে ভাই এটা করে ফেল, কী করবো? সব কিছু করা যায়, বাট করার ওইটা জানা থাকা দরকার। তাহলে আমি দেখি লব্ধির কোন অলরেডি দিক বের করে ফেলছি, মধ্যবর্তী কোনটা বের করে ফেলছি। এখন আমার কি বের করা দরকার? লব্ধির মান। তাহলে আমরা জানি লব্ধির মান আর সমান √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ অফ আলফা। এবার আসো ভাইয়া, এখানে একটু খেয়াল করে দেখো, এই তোমার এই বইয়ের আমাদের আগে যে কোসাইনটা করছো, তুমি সাইনটা করলা না, না করলে সমস্যা নাই। আমি কোসাইনটা করার পর কিউ কজ আলফা ইকুয়ালস টু মাইনাস পি বসাইলাম। এই কিউ কজ আলফার মান হচ্ছে মাইনাস পি। তাহলে এখানে যে কিউ কজ আলফা আছে এটার জায়গায় মাইনাস পি বসানো যায় কিনা? অবভিয়াসলি যায়। তাহলে যদি আমরা বসাই তাহলে আর সমান পাবো √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p প্লাস 2p ইন্টু মাইনাস পি। তাহলে আমরা এখানে হয়ে যাবে আর সমান √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার। এবার আমরা এখান থেকে বলতে পারি আর সমান √কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। দেখো আরও ইজি না? এর মানে দেখো, অনেকে মনে করো ভাইয়া একটা ম্যাথ বেশ কস করছে, কেন সাইন করে নাই? ভাই লব্ধির মান বের করবো, লব্ধি সূত্র না করে কেন এটা করলো? ভাই সব কিছু করা যাবে, কিন্তু আমাদের যেভাবে সুবিধা হয়। যেমন আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, তুমি অবভিয়াসলি বলো ভাইয়া আমি এটা করার পর যদি সরাসরি এটা করে ফেলি আমার জন্য সুবিধা। কেন? এখানে আবার কাহিনী করে সাইনকে কস বানানো লাগছে, এখানে অটোমেটিক চলে আসছে। তাহলে বুঝছি কিনা বলো? তাহলে দেখো আলফার মান আগে যেটা পাইছিলাম এখনও সেটা পাইছি, কিন্তু এখন আমি অন্য মেথড ইউজ করছি। এবং এটা তো দুইটা বলের ক্ষেত্রে যারা সামান্তরিক সূত্রের সাথে সেমই হবে, স্বাভাবিক। একই জিনিস দুইভাবে বের করতেছি, আনসার তো সেমই আসবে। ওই কারণে তুমি সামান্তরিক সূত্র অ্যাট এ টাইম ব্যবহার করতে পারবে এটার সাথে মিক্স করে, নো প্রবলেম। বলো আমরা একটু বুঝছি কিনা। সৌরভ মিত্র ভাই, আপনি গত ক্লাসে বলছেন যে cos 180 মাইনাস 60 সমান হচ্ছে মাইনাস cos 120, এইখানে মাইনাস কেন হবে? কোয়াড্রেন্ট চেঞ্জ আর কি? cos 5 মাইনাস 60 ডিগ্রি বা 180 মাইনাস 60 লিখি, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তো দেখো না, সিম্পল কথা, ইকুয়ালস টু ভাইয়া 180 আছে, কসটা কস থেকে যাবে, তাহলে cos 60 ডিগ্রি। এবার চিহ্ন বসাবো কীভাবে ভাইয়া? এই যে আমাদের 180 মাইনাস 180 মানে এখানে, 180 মানে এখানে এই পয়েন্টে, 180 মাইনাস মানে 180 থেকে একটু কম, 180 থেকে কম মানে হচ্ছে আমাদের এখানে এই কোয়াড্রেন্টে বললো। এই কোয়াড্রেন্টকে আমরা বলি সেকেন্ড কোয়াড্রেন্টের কসটা কি? নেগেটিভ না? কোন কস? যেখান থেকে বের করতেছি সেই কস, এই কসটা, এটা না। কিন্তু কি পাইছি সেটা ফ্যাক্ট না, এটা ফ্যাক্ট। এই কসটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ না?
তো সেকেন্ড কোয়াড্রেন্টে কস যদি নেগেটিভ হয় চিহ্ন কী হবে? নেগেটিভ হবে, তাহলে মাইনাস কস 60 ডিগ্রি। ঠিক আছে, এটাই করছি, কোয়াড্রেন্ট চেঞ্জ করছি। মোহাম্মদ শাকাওয়াত সাকিব, লব্ধির সূত্র ডিরেক্ট বসানো যাবে না ভাইয়া? হ্যাঁ, লব্ধির সূত্র ডিরেক্ট বসাইছি তো আমি। তুমি এটা করার পর এটা করলেও হবে, আবার এটা করার পর এটা করলেও হবে, ইচ্ছা তোমার। আবার তোমার মনে প্রশ্ন এটা আসতে পারে, ভাইয়া আমি কি সরাসরি আলফার মানটা বসাতে পারি না? হ্যাঁ পারো, কোনো সমস্যা নেই, কিন্তু শুধু শুধু আলফার মান বসানো কি দরকার? তুমি আলফার মান বসাইলে আলফার জায়গায় আসবে কস ইনভার্স মাইনাস পি বাই কিউ। আলফার জায়গায় যদি কস ইনভার্স মাইনাস পি কি বাই কিউ বসাও, কস ইনভার্স কাটা যাবে, মাইনাস পি বাই কিউ আসবে এটার মান। আবার তোমার কিউ কাটা যাবে। এত কাহিনী না করে এই লাইন থেকে সরাসরি বসাই দিলাম, আরও ইজি হয়ে গেছে। মানে তোমাকে আমি সকল নিয়ম বলে দিচ্ছি, তোমার এবার যেটা ইচ্ছে ওইভাবে করো। তোমাকে আমি স্বাধীনতা দিব, আমি ম্যাথমেটিক্সের স্বাধীনতা দিতে পছন্দ করি। তোমার যেভাবে ইচ্ছে তুমি ওইভাবে করো। তোমাকে আমি নিয়ম নীতি বলে দিলাম, কতগুলা অপশান আছে। বলো আমরা একটু বুঝছি কিনা, আমরা ম্যাথে রিটার্ন যাইতে পারি কিনা। এবার আসি আমাদের লাস্ট টাইপের ম্যাথ, আজকে আমরা শুরু করি। তো আমি একটা ম্যাথ করাবো প্রথমে শুরুতে, খুব বেশি ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে আসছে এই ম্যাথটা। এই ম্যাথের আনসারটা যদি মুখস্থ রাখো, সেই মুখস্থ আনসার যেটা সেটাও তোমার কাজে লাগবে। কেন কাজে লাগবে? এমসিকিউতে ওই আনসারটা মুখস্থ করে রাখলে ভালো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সাকিব তোমাকে একটা কথা বলি, তুমি যে বললে ভাই আমি সরাসরি বসাতে পারবো না, আলফার মান দেখো, সিম্পল কথা হচ্ছে, তোমরা যখন ফিজিক্সে এই ধরনের ম্যাথগুলো করো তখন দেখা যায় ফিজিক্সে পি কিউর মানগুলো থাকে, তখন তুমি মান বসাই দিলে এখানে আলফার মান মনে করো 60 ডিগ্রি পাইলা, তাহলে তুমি সিম্পল চিন্তা করলো ভাইয়া আমি আলফার মান 60 ডিগ্রি বসাই ক্যালকুলেশন করে ফেলি। কিন্তু ভাইয়া সেটা করতে পারবা ফিজিক্সের ক্ষেত্রে, কিন্তু আমাদের ম্যাথে কি করে জানো? ম্যাথে তোমাকে বলে যে এটা যদি হয় এটা প্রমাণ করো, এটা প্রমাণ করো। তো প্রমাণ করতে গেলে তো ভাইয়া আর আমরা মানটা বসাইতে পারতেছি না, বুঝো না কথা? এখানে তো আমাদের ফির কোনো মান আসতেছে না, ফি কিউ আকারেই আসতেছে। ওই কারণে আমি এই লাইনটা বসানোর থেকে এই লাইনটা বসানো আমার জন্য ইজি। বাট যখন ডেটা দেওয়া থাকবে তখন সুবিধা, কিন্তু ম্যাথমেটিক্যাল আমাদের ম্যাথের মধ্যে ডেটা দেওয়া থাকে না, প্রমাণ করতে বলে। যেমন দেখো, তোমাকে এখন একটা ম্যাথ করাবো, এটা অনেকবার এক্সামে আসছে, সেটা আমি তোমাকে দেখাই। প্রশ্নটা আমি লিখি, আর পারলে এটার আনসার সহ মুখস্থ করে রাখবে। এই ম্যাথের মানে আনসার মুখস্থ করার ক্ষেত্রে তো অবশ্যই কোয়েশ্চেন সহ মুখস্থ করতে হবে, কারণ না হয় এটা কার আনসার তুমি কেমনে বুঝবা। আসো, আমি তাইলে এটা কিন্তু আমরা আগেও পড়াইছি, তোমরা আবার নোট ডাউন করে রাখবে। সেই আগের জিনিসটা আবার নতুন করে দেখাইলাম, এর মানে আমি জাস্ট দেখাচ্ছি যে সামান্তরিক সূত্রের বিকল্প একটা আমরা পাই গেছি। এবার আসো, আর আমি আবারও বলতেছি, দুইটা বল এবং লব্ধির ক্ষেত্রে আমরা সামান্তরিক সূত্রের আগের নিয়মগুলোতে করতে পারবো, কিন্তু আমি কেন করবো না সেটা আমি ব্যাখ্যা দিব। প্রত্যেকটা ম্যাথে আমি ব্যাখ্যা দিব, কেন আমি সেভাবে করতেছি না এভাবে করতেছি, এভাবে করলে আমার বেনিফিটটা কী। তো আসো, আমি তোমাকে একটা করে দেখাই, বেশি ম্যাথ নাই, কয়েকটা ম্যাথ জাস্ট। অনেকবার এক্সামে আসছে এই ম্যাথটা। কোয়েশ্চেনটা আমি লিখি ম্যাথের, কোনো বিন্দুতে ক্রিয়ারত কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি আর। পি ও কিউ বলদ্বয়ের লব্ধি আর, এবং ফি এর দিক বরাবর, ফি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ। আর এর লম্বাংশ কিউ হলে তোমাকে বলছে দেখাও যে ডিজে মানে তোমরা জানো, দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণ ইকুয়ালস টু বলদ্বয়ের অন্তর্গত কোণ কস ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ ইকুয়ালস টু 2 সাইন ইনভার্স রুট ওভার পি ডিভাইডেড বাই 2 কিউ। হ্যাঁ, এবং বললে এবং
আর ইকুয়ালস টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2pq। এই ম্যাথটা আমাদেরকে দিল, এটা হচ্ছে আমাদের ম্যাথের কোয়েশ্চেন। এখন আমরা এটা সলভ করব। এই ম্যাথটা আমরা সলভ করব, তোমরা কোয়েশ্চেনটা একটু পড়ো ভালোভাবে। রাজিয়া সুলতানা भैया আগের ক্লাস দেখো cos 180 মাইনাস 60, হ্যাঁ এটা একটা sin 180 মাইনাস 60, এটা আরেকটা, যখন যেটা লাগবে সেটা করব। এটাকে কোঅর্ডিনেট চেঞ্জ করলে ভাইয়া cosটা cosই থেকে যাবে, cos 60 ডিগ্রি। 180 থেকে মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, ওই কারণে মাইনাস বসলো। এবার আসো এখানে সাইনের ক্ষেত্রে ভাইয়া sin 60 হবে, সাইনে থেকে যাবে 180। যেহেতু আমার 180 মাইনাস মানে সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এখানে প্লাস চিহ্ন বসলো। এর মানে তুমি মাইনাস cos 60কে এভাবে প্রকাশ করতে পারো, আবার এটাকে এভাবে প্রকাশ করতে পারো। তুমি প্লাস sin 60কে এভাবে প্রকাশ করতে পারো, আবার এটাকে এভাবে প্রকাশ করতে পারো। আবার সাইন 180 থেকে 60 গেলে কত হয় 120, এর মানে এটাকে আমি সাইন 120 লিখলেও সমস্যা নাই। আর সাইন 120কে আবার আমি এটা লিখতে পারি, সেম কথা। এটাকে আমি cos 120 লিখলে কোনো সমস্যা নাই, আবার এটাকে cos 120 লিখতে পারি, কারণ 180 থেকে 60 গেলে 120 হয়। আমি 120কে এভাবেও লিখতে পারবো, এটাকে এভাবেও লিখতে পারবো, সেম কথা। cos 120 ডিগ্রি মান তোমরা জানো মাইনাস হাফ, দেখো তো মিলে কিনা, মাইনাস cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, শেষ, মিলে গেছে তো। আমাদের যখন যেখানে যেটা দরকার সেটা করছি। তুমি আগের ক্লাসের কিসের কথা বলতেছো আমি নিজেও জানি না, হ্যাঁ। আসলে আমাদের যখন যেখানে যে ধরনের কোয়াড্রেন্ট চেঞ্জ দরকার আমি ব্যবহার করবো, যে কোনো আমাদের বেলের নিয়মে আমি যা ইচ্ছে করবো, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে আমরা আসো এই ম্যাথটা করি। কোয়েশ্চেনটা প্রথমে পড়ি। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি কিউ বল দ্বয়ের লব্ধি হচ্ছে আর। তাহলে আমাদের কোনো একটা বিন্দু, এই বিন্দুতে ক্রিয়ারত, এদিকে হচ্ছে পি বল, এইদিকে ধরে নিলাম কিউ বল, এই দুইটা বলের লব্ধিটা হচ্ছে আর বল। এবার তোমাকে বলা হলো পি এবং কিউ বলের লব্ধি আর, তারা যেহেতু পি কিউ বলছে তোমাকেও বলতে হবে পি কিউ, তাদের লব্ধি হচ্ছে আর। এবারে বলা হলো পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ, কোন বরাবর, এই যে আর এর লম্বাংশ কিউ কোন বরাবর, পি এর দিক বরাবর। তাহলে আমাদের এই কোণটাকে মনে করো আমি থিটা ধরলাম, এই কোণটাকে আমি আলফা ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি পি এর দিক বরাবর আর এর লম্বাংশ। তো পি এর দিকে আর এর লম্বাংশটা কি, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ, পি এর দিক বরাবর আর এর লম্বাংশটাকে আমরা কি বলবো, অবশ্যই আর cos থিটা বলবো, সিম্পল হিসাব নিকাশ। এই বরাবর আর এর লম্বাংশ কতটুকু, আর cos থিটা। তো তোমাকে বলে দিছে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কত, কিউ। তাহলে এই যে আর cos থিটা আমি যাকে বলতেছি তারা তাকে বলতেছে হচ্ছে কিউ, এটা বলেই দিছে, গিভেন ডেটা, গিভেন ডেটা, এটা বলেই দিছে। এটা এই লাইনটা বুঝছো কিনা বলো, এই লাইনটা বুঝছো কিনা। এরপর তোমাকে বলা হলো বলদ্বয়ের অন্তর্গত কোণ এটা অথবা এটা, মানে আলফার মান অন্তর্গত কোণ মানে তো আমরা ধরে নিয়েছি আলফা, এবার আলফার মান এটা অথবা এটা প্রমাণ করতে হবে, আর আর এর মান এটা প্রমাণ করতে হবে। আগে বলো আমরা এটা বুঝছি কিনা। এই যে আমার আর cos থিটা সমান কিউ কেন লিখছি সেটা বুঝছি কিনা, কারণ পি এর দিক বরাবর আর এর যে লম্বাংশ, সেই পি এর দিক বরাবর আর এর লম্বাংশটাকে তো আমরা আর cos থিটাই বলি, পি এর দিক বরাবর আর এর লম্বাংশটাকে আমরা আর cos থিটাই বলি। বুঝছি কিনা বলি। ওকে, তাহলে পি এর দিক বরাবর লম্বাংশটা আর cos থিটা, যেহেতু এখানে দেখতেই পাচ্ছ একটা আর cos থিটা, আর cos থিটা কখন পাইছি, যখন পি বরাবর। তো তুমি কোশ্চেন দেখেই বুঝতে পারতেছ তোমাকে পি বরাবর রূপাংশ নিতে হবে। তাহলে আসো আমি পি বরাবর নিচ্ছি,
ফি বরাবর লম্বাংশ নিয়ে পাই। ফি বরাবর লম্বাংশ নিলে আমরা কি জানি, লম্বাংশের উপপাদ্য থেকে আমরা জানি আর কস থিটা ইকুয়ালস টু লব্ধির কোসাইন ইকুয়ালস টু বলের কোসাইন। বল কে কে, একটা ফি আর একটা কিউ। ফি এর কোসাইন কে, ফি এর কোসাইন হচ্ছে ফি কস 0 ডিগ্রি প্লাস কিউ এর কোসাইন কি, কিউ কস আলফা। কারণ আমি যেহেতু রেফারেন্স ধরে নিছি ফিকে রেফারেন্স ধরে নিছি, পি এর সাথে এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে আলফা। এবার ওরা অলরেডি আমাকে বলে দিছে আর কস থিটাটা কার সমান, কিউ এর সমান। এই যে ফি এর দিক বরাবর আর এর লম্বাংশ হচ্ছে কিউ, তাহলে এই ফি এর দিক বরাবর আর এর লম্বাংশ মানে আর কস থিটা, সেটা কার সমান ভাইয়া, কিউ এর সমান। তাহলে তুমি এটার জায়গায় খুব সিম্পলি বসে দিতে পারো কিউ ইকুয়ালস টু ফি কস 0 মান কত 1, তাহলে ফি প্লাস কিউ কজ আলফা পেয়ে গেছি। একটা ইকুয়েশন, সুন্দর একটা ইকুয়েশন যেভাবে পাই গেছি। তারা তোমাকে কার মান বের করতে বলছে, আলফার মান, তাহলে এখান থেকে আলফার মান বের করতে করব। এবার একটু খেয়াল করো, তারা তোমাকে প্রমাণ করতে বলছে আলফা ইকুয়ালস টু কস ইনভার্স কিউ মাইনাস ফি ডিভাইড বাই কিউ, আরেকটা হচ্ছে আলফা ইকুয়ালস টু 2 সাইন ইনভার্স রুট ওভার ফি ডিভাইড বাই 2 কিউ। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে দেখো আলফা সমান যদি কস ইনভার্স এটা হয়, তাহলে নিশ্চয়ই কজ আলফা সমান হচ্ছে এটা, আর এটা সমান যদি এটা হয়, তাহলে আমরা এখান থেকে আমাদের 2টা নিচে আসলো আলফা বাই 2 সাইন। এক কথায় এই কোণটা বের করতে হলে কজ আকারে চিন্তা করতে হবে, আর এই কোণ এইভাবে বের করতে হলে সাইন আকারে। এর মানে আলফার মান একবার কজ আকারে বের করব, একবার সাইন আকারে বের করব। তো আলফার মান যে কজ আকারে বের করব, কজ তো আমার এখানে আছে। সো আমার প্রথম কাজ হচ্ছে এই কজ আলফার মান বের করে সেখান থেকে আলফা বের করা। সেটা করলে আমরা হোপফুলি এই জিনিসটা বের করতে পারবো। সেটা করার পর আমি পরবর্তী চিন্তা ভাবনা করব। আগে আমার কাজ কি, একটা প্রমাণ করা। পরীক্ষায় যে কোনোটা আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, আমি দুইটা দেখাই দিচ্ছি। তাহলে আমার প্রথম কথা হচ্ছে পরীক্ষায় প্রমাণ আসলো আমার এটা, এর মানে কোণের মান বের করবো, অন্তর্গত কোণ আমি ধরে নিছি আলফা, তাহলে অন্তর্গত কোণটা কি প্রমাণ করতে হবে, কস ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ। এর মানে অন্তর্গত কোণটা এটা প্রমাণ করতে হবে না, ওকে নো প্রবলেম, আমরা প্রমাণ করবো। অন্তর্গত কোণ যে এটা প্রমাণ করবো কি আকারে, কজ আকারে। তাহলে আমার টার্গেট হচ্ছে অলরেডি বের হয়ে গেছে, এখান থেকে আমরা কজের মানটা বের করব। তো কজের মানটা যদি আমরা বের করতে যাই, তাহলে সিম্পলভাবে তুমি চিন্তা করো না, এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া কিউ কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে কিউ কজ আলফা যেটা পাইছি সেটা সমান হচ্ছে কিউ কজ আলফা সমান হচ্ছে কিউ মাইনাস পি, ফিটা অপোজিটে চলে গেল। তাহলে কজ আলফার মান কত হবে, কজ আলফার মান হবে কিউ মাইনাস পি ডিভাইড বাই কিউ। তাহলে আলফার মান কত হবে, আলফার মান হবে কস ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইড বাই কিউ। এক নাম্বার দেখানো হলো, এটা বুঝছি কিনা বলো। অলরেডি একটা জিনিস বের করে ফেলছি। আবার পরীক্ষায় আসতে পারে আলফার মান এটা না, আলফার মান এটা প্রমাণ করো। যদি আলফার মান এটা হয়, তাহলে কি আকারে, সাইন আকারে। এর মানে হোপফুলি আমাকে যে কাজটা করতে হবে, এটাকে সাইনে রূপান্তর করতে হবে। এটা কিসে রূপান্তর করতে হবে, সাইনে। আসো আমি রূপান্তর করে দেখাচ্ছি, তার আগে বলো এটুক বুঝছো কিনা, এটুক বুঝছো কিনা, এটুক বুঝছো কিনা। এতটুকু ক্লিয়ার কিনা, এই ম্যাথটা ক্লিয়ার কিনা বলো। এতটুকু ক্লিয়ার হলে আমরা পরেরটাতে যাচ্ছি, মানে পরেরটাতে মানে পরের পার্টে যাচ্ছি, পরের পার্টে। তাহলে এবার আসো, এবার এক্সামে মনে করো আমার এটা আসলো না, এক্সামে আসলো পরেরটা, তাহলে আমার বর্তমান টার্গেট হচ্ছে এটা, এর মানে কী আকারে, সাইন আকারে। তো আমি আসো এটাকে আগে একটু ব্যবচ্ছেদ করি। আগে আমি বুঝতে পারতেছি ভাই এখন আমার এইভাবে করে কোনো লাভ নেই। কেন, কারণ এইভাবে করে আমাকে পস্তাইতে হবে, কারণ আমার এখান থেকে জীবনেও প্রমাণ আসবে না। তো আমি দেখি আমার প্রমাণে কি বলছে, প্রমাণে বলছে হচ্ছে আলফার মান 2 সাইন ইনভার্স ফি ডিভাইডেড বাই 2 কিউ, এটা প্রমাণ করতে বলছে। এই কথাটার মানে হচ্ছে 2টা যদি নিচে যায়, আলফা বাই 2 সমান সাইন ইনভার্স ফি ডিভাইডেড বাই 2 কিউ রুট ওভার। কোনো সময় যদি ম্যাথে তুমি এই জিনিসটা মাথায় আনতে না পারো যে কি করব, তখন তোমাকে রিভার্স ওয়েতে আগাইতে হবে। এটা আমি খুবই পছন্দ করি, যে আমরা অনেকে জানি না ভাইয়া কেন এই জিনিসটা করব, আমি রিভার্স ওয়েতে আগাই, উল্টা মানে আনসার থেকে উল্টা দিকে আসাটা একটা বুদ্ধিমানের কাজ। দেখো এই আনসার থেকে আমি উল্টা দিকে যাচ্ছি, সাইনটা এই পাশে আসলে কী হবে, সাইন আলফা বাই 2। এর মানে বুঝতেই পারতেছ আমার সাইন আলফা বাই 2 এর মান বের করতে হবে। হোপফুলি আমরা এটাও বলতে পারি এটাকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার আলফা বাই 2 এর মান ফি বাই 2 কে প্রমাণ করতে হবে, এটা আমাদের জানার ব্যাপার না। আমার মেইন টার্গেট হচ্ছে এখানে সাম হাউ সাইন আলফা বাই 2 আনা।
আছে আলফা, কেমন আলফা? কজ আলফা। কজ আলফার এমন কোনো সূত্র আছে যেটা দিয়ে আমরা সাইন আলফা বাই 2 আনতে পারবো? অবশ্যই আছে। আসো আমরা সেই সূত্রটা দেখাই। তাহলে আমরা সেই সূত্রটা দেখানোর জন্য তোমাকে একটু এদিকে তাকাইতে হবে। তাহলে আমরা সাইন আকারে করব। তাহলে দেখো সাইন আকারে যদি করতে যাই কজকে সাইনে রূপান্তর করতে হবে। আব্দুল্লাহ সালমান, সামান্তরিকের একটা নর্মাল ম্যাথ যদি অনেকগুলা ফোর্স আর কোণ দেওয়া থাকে এই ফর্মুলা দিয়ে কী করে করব? হালকা করে বলে দিলে ভালো হয় শেষের দিকে। ওমা, সামান্তরিকের যেগুলো এই কনসেপ্টে করবে সেগুলো তো আমি করাই দিচ্ছি। এটা তো সামান্তরিক, জাস্ট লাইক সামান্তরিক, পি কিউ আর আছে, এটা তো সামান্তরিক এক ধরনের। ওকে, আসো এবার তোমার কি দরকার? তোমার কাজ হচ্ছে কসটাকে সাইনে রূপান্তর করা। এবার আসি, তাহলে এই কসটাকে সাইনে রূপান্তর করব। সাইনে রূপান্তর করতে হলে আমরা একটু টেকনিক্যালি কাজ করি। টেকনিক্যালি কাজ বলতে বলতে কী মিন করতেছি দেখো, এখানে কজের সহগ কিউ, এখানে কজের সহগ কিউ, দুইটাকে আমি একসাথে করে ফেলি, কী বলো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফি ইকোয়ালস টু কিউ মাইনাস কিউ কজ আলফা। এখান থেকে আমরা দেখো দেখলেই আমার মন কি করতে ইচ্ছে করে? কিউ 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 কমন নিতে ইচ্ছে করে। তাহলে আমরা কমন নিয়ে নিই, ফি ইকোয়ালস টু কিউ ইন্টু 1 মাইনাস কজ আলফা। এবার মনে করে দেখো তো ত্রিকোণমিতিতে এমন কোনো সূত্র পড়ছো কি না? 1 মাইনাস কস 2 আলফা টয়েস এ সমান 2 সাইন স্কোয়ার এ। এটা পড়ছো, আলফার মান হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি 2 ইন্টু কিউ মানে 2 কিউ, সুন্দর করে সাজায় লিখি, ফি ইকলস টু 2 কিউ সাইন স্কোয়ার আলফা বাই 2। কার মান বের করব? আলফার মান। আসো আমরা আস্তে আস্তে বের করি, তাহলে বাকিটা তো খুব ইজিলি বলতে পারতেছি। অনেকে বলতেছিলা একটু ব্লার দেখাচ্ছিল, তাহলে আমি আবার বলবো কারণ ব্লার হওয়ার কারণে তোমরা অনেকে হয়তো দেখোনি ঠিকঠাক। এখনও তো ব্লার হয়ে গেছে, একটু এটা আমরা দেখি। সবাই একটু থাকো, ব্লাডটা ঠিক হচ্ছে কি না আমি দেখি একটু। তোমরা একটু জানাইও তো ব্লাডটা ঠিক হয়েছে কি না।
আচ্ছা, আমি আবার কেটে আবার লাইভে আসতেছি। এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, এরকম কখনো হয় নাই।